গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 16 নভেম্বর, রবিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা চলছে। কংগ্রেসের শোচনীয় প্রদর্শনের জন্য আসামেও এই দল তীব্র সমালোচনার মুখোমুখি হচ্ছে। লাগাতার নির্বাচনে হারের জন্য সমালোচনার সম্মুখীন হচ্ছেন দলের নেতা রাহুল গান্ধীও। বিহার বিধানসভার ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। এক্সিট পোলের ভবিষ্যদ্বাণী ও চূড়ান্ত ফলাফলের মধ্যে অমিলের কথা তিনি তুলে ধরেন। এক বিবৃতিতে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, বিহারের জনগণ ভোট দিয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা একপক্ষীয় নির্বাচনের জন্য ভোট দেননি। নির্বাচন কমিশন ও জ্ঞানেশজিকে অভিনন্দন সেরা এক্সিট পোলকে হারাবার জন্য। গৌরব আরও বলেন, এক্সিট পোলে একাংশ ভোটারের মতামত নেওয়া হয়েছে, যদিও চূড়ান্ত ফলাফলে দলগুলির মধ্যে কম পার্থক্য লক্ষ্য করা গেছে। নির্বাচিত আসনকে লক্ষ্য করে ভোট চুরি সামগ্রিক ফলাফলে যথেষ্ট প্রভাব ফেলেছে বলে মনে করেন গৌরব। তিনি অভিযোগের সুরে বলেন, সংবাদ মাধ্যমে শুধু বিরোধী নেতাদের প্রশ্ন করে থাকে, অথচ নির্বাচন কমিশনের দিকে কোনো নজর দেয় না। ভারতীয় গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য বিরোধী দলগুলি সত্য বের করতে তৎপর থাকবে বলে দৃঢ়ভাবে জানান তিনি। বিহারের ফলাফল আসামকে প্রভাবিত করবে না বলে মনে করছেন গৌরব। তিনি বলেন, বিহারের জনগণ বিহারে ভোট দিয়েছেন, আসামের জনগণ আসামে ভোট দেবেন। এবার হিমন্ত বিশ্ব শর্মার এক নায়কত্ববাদ শেষ করতে আসামে ভোট দেবেন ডিমাসা, বড়, কার্বি, রাভা, মরান, মটক, গুর্খা ও বাঙালি জনগোষ্ঠীর লোক। পরবর্তী খবর, হাইলাকান্দি জেলার জামিরা রেল স্টেশন থেকে উদ্ধার হওয়া এবং বর্তমানে জেলা শিশু সুরক্ষা বিভাগের হেফাজতে থাকা এক কিশোরীর নিকটাত্মীয়দের সন্ধানে নেমেছে সংশ্লিষ্ট বিভাগ। হাইলাকান্দির জেলা শিশু সুরক্ষা আধিকারিক জলাল উদ্দিন শনিবার সংবাদ মাধ্যমে জানিয়েছেন, গত বছর জানুয়ারি মাসে জামিরা রেল স্টেশন থেকে আনুমানিক 12-র এক কিশোরীকে উদ্ধার করে জামিরা পেট্রোল পোস্টের পুলিশ। পরে তাকে হাইলাকান্দির জেলা শিশু সুরক্ষা আধিকারিক কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে বিভাগীয় আনুষঙ্গিকতা সেরে কিশোরীটিকে হাইলাকান্দি সদর গৃহে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে সে সদর গৃহে রয়েছে। তবে মেয়েটির তার নাম মুন্নি বললেও পিতার নাম ঠিকানা কিছু স্পষ্ট বলতে পারেনি, ফলে সদর গৃহে রেখে তার পরিচর্যা করা হচ্ছে। জেলা শিশু সুরক্ষা আধিকারিক জলাল উদ্দিন এক বিবৃতিতে বলেছেন, মুন্নি নামের এই কিশোরীর কোনো নিকটাত্মীয় থাকলে কার্যালয় খোলা থাকার সময় হাইলাকান্দি শহরের আব্দুল গনি রোডের জেলা শিশু সুরক্ষা আধিকারিক কার্যালয়ে এসে উপযুক্ত প্রমাণপত্র দিয়ে কিশোরীটিকে নিয়ে যেতে অনুরোধ জানিয়েছেন তিনি। পরবর্তী খবর, পরিত্যক্ত গাড়িকে কেন্দ্র করে আতঙ্ক শ্রীভূমিতে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশ থেকে ভারতে হামলা চালাতে পারে বলে এমন আশঙ্কা থাকায় ভারত বাংলা সীমান্ত জেলা শ্রীভূমিতে পুলিশ ও বিএসএফ সতর্কতা অবলম্বন করে বিশেষ নজর রেখেছে। গতকাল সকালবেলা শ্রীভূমি শহরের জেলা আয়ুক্তের বাংলোর সামনে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়িকে কেন্দ্র করে বোমাতঙ্ক দেখা দেওয়ায় পুলিশকে বাধ্য হয়ে বম্ব স্কোয়াডের সাহায্য নিতে হয়েছে। অবশেষে বম্ব স্কোয়াডের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষার পর স্বস্তিতে শহরবাসী। TR01 BW 0301 নম্বরের হুন্ডাই বেনু গাড়ির গ্লাস ভাঙ্গা অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে অবগত করেন। প্রাথমিক ধারণা, সম্ভবত চুরি করে নিয়ে আসা বা কোনো অপরাধমূলক কাজের জন্য ব্যবহার করা হতে পারে। তাছাড়া গাড়ির সামনের এবং পিছনের নম্বর প্লেট খোলা ত্রিপুরার এই গাড়িটি পুলিশ উদ্ধার করে তদন্তের জন্য থানায় নিয়ে যায়। তবে এখনো পর্যন্ত মালিকের সন্ধান পাওয়া যায়নি। পরবর্তী খবর, শ্রীভূমি জেলার জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক রূপে পদোন্নতি পেলেন ডক্টর মতীন্দ্র সূত্রধর। গত 14 নভেম্বর রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কমিশনার সচিবের নির্দেশে তিনি এই পদে আসীন হন। এর আগে তিনি শ্রীভূমি জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক ছিলেন।
শ্রীভূমি জেলার বর্তমান যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর সুমনা নাইডিংকে হুজাই বদলি করা হয়েছে। উল্লেখ্য, ডক্টর মতীন্দ্র সূত্রধর 1990 সালে মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার 1 হিসেবে বাজারিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে চাকরিতে যোগ দেন। এখানে 14 বছর ধরে তিনি সুনাম ও দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেন। পরে 2004 সালে সিনিয়র মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার হিসেবে পদোন্নতি পেয়ে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কাজে যোগ দেন। সেখানে টানা 12 বছর দায়িত্ব পালনের পর 2016 সালে ডেপুটি সুপার হিসেবে পাথারকান্দির মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে কাজে যোগ দেন। এরপর 2023 সালে শ্রীভূমি জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক হিসেবে পদোন্নতি পান। মতীন্দ্র সূত্রধরের মূল বাড়ি পাথারকান্দির বাজারিছড়ায়। তার এই পদোন্নতিতে বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। শনিবার তিনি শ্রীভূমি জেলার জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের পদে দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তী খবর, প্রকাশ্যে গোমাংস বিক্রি বা খাওয়ার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে শ্রীভূমির কর্ণমধু গ্রামের উজানডিহি বাজারে একটি ফাস্টফুডের দোকানে গোমাংস উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় শুক্রবার। স্থানীয় নাগরিকদের অভিযোগ, ইসলাম উদ্দিনের দোকানে পাওয়া গেছে এই গোমাংস। খবর পেয়ে লঙ্গাই ওয়াচ পোস্ট পুলিশ এসে ইসলাম উদ্দিনকে আটক করে। প্রতিবন্ধী ইসলাম উদ্দিন ফাস্টফুডের দোকানের আড়ালে গোমাংস বিক্রি করে। বিষয়টি স্থানীয় নাগরিকদের নজরে আসে। সত্যতা নিশ্চিত করতে স্থানীয় ওয়ার্ড সদস্য আলতাফ হোসেনের সঙ্গে একদল যুবক যায়। আলতাফ গোমাংস আছে কি জানতে চাইলে ইসলাম জানান আছে। তখন দূরে থাকা যুবকরা দোকান ঘেরাও করে। মারমুখী জনতার হাত থেকে রেহাই পেতে ইসলাম স্বীকার করে সে তার ফাস্টফুডের দোকানে মাংস রান্না করে এবং নির্দিষ্ট গ্রাহকের কাছে মাংস বিক্রি করে। এরপর কিছু উত্তম মধ্যম দেওয়া হয়। বাজারে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গোমাংস বিক্রেতা ইসলাম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় কর্ণমধু এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় লোক ইসলাম উদ্দিনের উপযুক্ত শাস্তির দাবি জানান। পরবর্তী খবর, লালচড়া 10 হালমুল্লাপুরে নির্মাণের বছর অতিক্রান্ত হওয়ার আগেই ভেঙে পড়ছে পূর্ত সড়ক। দায়সারা কাজের অভিযোগ তুলে তদন্তের দাবি জনগণের। কাটলিজোড়া দিননাথপুর পূর্ত সড়ক থেকে লালচড়া হয়ে 10 হাল মুল্লাপুর পর্যন্ত যাওয়া নবনির্মিত পূর্ত সড়কটি বছর অতিক্রান্ত হওয়ার আগেই বেহাল হয়ে পড়ায় তীব্র ক্ষোভ ব্যক্ত করে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, পূর্তমন্ত্রী সহ হাইলাকান্দির জেলা কমিশনারের হস্তক্ষেপ কামনা করলেন বৃহত্তর লালচড়া 10 হাল মুল্লাপুর এলাকার জনসাধারণ। গ্রামের জনগণ অভিযোগ তুলে বলেন, পূর্ত সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার 1 বছর অতিক্রান্ত হওয়ার আগেই রাস্তাটির স্থানে স্থানে পুকুর সম গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃহত্তর অঞ্চলের মানুষকে। মুখ্যমন্ত্রীর উন্নত পকিপথ নির্মাণ কর্মসূচির অধীনে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত কাটলিজোড়া দিননাথপুর পূর্ত সড়ক থেকে লালচড়া হয়ে 10 হাল মুল্লাপুর পর্যন্ত যাওয়া এই পূর্ত সড়কের কাজ অত্যন্ত দায়সারাভাবে শেষ করা হয়েছে বলে অভিযোগ করেন গ্রামের জনগণ। তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন বিভাগীয় ঠিকাদারের দায়সারা কাজের জন্য বছর অতিক্রান্ত হওয়ার আগে রাস্তাটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। স্থানে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে চলাচল দায় হয়ে পড়েছে। ক্ষুব্ধ নাগরিকরা কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তদন্তক্রমে বিহিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। হাইলাকান্দি পূর্ত বিভাগের তদারকিতে যেখানে কাজ হয়েছে সেখানে বছর অতিক্রান্ত হওয়ার আগেই কিভাবে রাস্তা বেহাল হলো এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করে কাজের দায়িত্বে থাকা জুনিয়র ইঞ্জিনিয়ারের ভূমিকা নিয়েও তারা উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়ে জেলার অভিভাবক মন্ত্রী, জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন। সরকার এই রাস্তার জন্য প্রায় 4 কোটি টাকা বরাদ্দ করলেও বাস্তবে নামমাত্র কাজ করেই দায়িত্ব সম্পন্ন করা হয়েছে। এলাকার নাগরিকদের অভিযোগ, রাস্তাটির অধিকাংশ জায়গায় অত্যন্ত নিম্নমানের কাজ হওয়ার ফলে বছর অতিক্রান্ত হওয়ার আগেই রাস্তার দুপাশের সাইড বাম্প ভেঙে পড়েছে। অন্যদিকে রাস্তার মধ্যে রয়েছে একটি সেতু, এই সেতুটির কাজ শেষ হতে না হতেই ভেঙে যাচ্ছে,
যানবাহন নিয়ে চলাচল অনেকের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।